18 তারিখ ভারতের সঙ্গে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। তার আগে এই নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ তাদের প্রস্তুতি সারতে চাচ্ছে। সেই ম্যাচকে সামনে রেখে স্টেডিয়ামে দর্শক প্রবেশ শুরু হয়েছে। বিকেল 4টার দিকে আসলে গেট খুলে দেওয়া হয়েছে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শকরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। বিকেল 4টার দিকে গেট খুলে দেওয়া হলেও আমি এখানে এসে যেটা দেখতে পেরেছি, আসলে 5টা পর্যন্ত আসলে দর্শকদের তেমন কোনো চাপ ছিল না। মোটামুটি স্টেডিয়ামের যে 4টি গেট রয়েছে, 4টি গেটই ফাঁকা দেখা গেছে। কিন্তু স্টেডিয়ামের যে প্রধান মূল গেট, যে গেট দিয়ে আসলে বেশিরভাগ সাধারণ গ্যালারির দর্শকরা ঢুকে, গেট নম্বর 4, সেই 4 নম্বর গেটে এসে কিছুটা চাপ দেখা যাচ্ছে। এখন যেহেতু 5:30টার উপরে বেজে গেছে, সেখানে এখন দর্শক চাপ কিছুটা দেখা যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে দর্শকরা কিন্তু আসলে প্রবেশ করছে স্টেডিয়ামের দিকে। সন্ধ্যা 7টা পর্যন্ত আসলে তারা প্রবেশ করবে। আর নেপালের বিপক্ষে যেহেতু হামজা চৌধুরী খেলছে, সমিত সোম খেলছেন এবং ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল, আসলে আমি তারও অভিষেক হয়ে যাচ্ছে এই ম্যাচে। তো সবকিছু মিলিয়ে এই ম্যাচটা নেপালের সাথে খেলা হলেও বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে, বাংলাদেশের দর্শকদের অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা ভাবনা করি, তাহলে তারা কিউবা মিচেলকে মাঠে দেখতে চান, হামজা চৌধুরীর খেলা দেখতে চান, সমিত সোমের খেলা দেখতে চান। সবাইকে কিন্তু একসাথে তারা মাঠে দেখতে পারবেন এই নেপাল বাংলাদেশ ম্যাচ দিয়ে। আসলে নেপালের সঙ্গে বাংলাদেশ 2020 সালের পর কখনোই জিততে পারেনি। মোট 5টি ম্যাচ হয়েছে এই সময়টুকুর মধ্যে। এই 5 ম্যাচের মধ্যে বাংলাদেশ 3টি ম্যাচ ড্র করেছে আর 2টি ম্যাচ হেরেছে। আর আজকের এই ম্যাচটি যেহেতু হামজা চৌধুরী খেলছে, সমিত সোম খেলছে, এর আগে নেপালের বিপক্ষে কখনোই হামজা চৌধুরী খেলেননি, সমিত সোম খেলেনি। দর্শকরা কিন্তু বলছেন যেহেতু দলের শক্তির জায়গাটা এখন বাংলাদেশের অনেক বেশি, হামজা চৌধুরী যে রয়েছেন যে জাতীয় স্টেডিয়ামে এরই মধ্যে 2টি গোল পেয়ে গেছেন, ভুটানের বিপক্ষে 1টি গোল করেছেন এবং সবশেষ হংকং এর বিপক্ষে দারুণ একটি ফ্রি কিকে গোল করেছেন। তার মতো প্লেয়ার যখন এখন বাংলাদেশ দলে রয়েছে, তো বাংলাদেশ দলের এখন শক্তি বেড়েছে। এই নেপালের বিপক্ষে বাংলাদেশ বড় একটা জয় পাবে, এই প্রত্যাশা নিয়েই কিন্তু দর্শকরা আসলে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন। এবং তারা বলছেন যেহেতু দলে জায়ান রয়েছেন, সমিত সোম রয়েছেন, তারাও আসলে খেলবেন। কিউবা মিচেলের যেহেতু অভিষেক হয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে নেপাল ম্যাচে আগে বাংলাদেশের আগ্রহ খুব থাকতো না। নেপালের সাথে আগে যখন বাংলাদেশ খেলতো, একসময় মাঠে দর্শক দেখা যেত না, কিন্তু কিউবা মিচেল, সমিত সোমের মতো প্লেয়াররা আসাতে বাংলাদেশ নেপাল ম্যাচের কিন্তু গুরুত্ব বেড়ে গেছে। এখন কিন্তু আসলে মাঠে দর্শকরা আসা শুরু করেছে। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই আপনাদের, সেটি হলো আসলে বাফুফে এই ম্যাচটির জন্য শুধু গ্যালারি এবং ক্লাব হাউসের টিকিট ছেড়েছিল, সেটার সংখ্যা হবে 18 থেকে 20 হাজারের মতো। সেই সব টিকিট গতকাল মধ্যরাত্রের মধ্যেই বিক্রি হয়ে গেছে, এমনটি বাফুফে দাবি করেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে গ্যালারি পুরাটাই পরিপূর্ণ থাকবে। এখন যেহেতু এখনো কিছু সময় রয়েছে ম্যাচ শুরুর, গ্যালারিতে দর্শক যাচ্ছে 4 নম্বর গেটে। বিগত সময়গুলো ম্যাচগুলোতে আমি যতটা দেখেছি, এই সময় আরো বেশি চাপ থাকতো, এখানে পা ফালানোর জায়গা থাকতো না, দর্শক উপস্থিতি অনেক বেশি থাকতো। সেইখানে আসলে তুলনা যদি আমি করি এই আগের ম্যাচগুলোর সাথে, সেই তুলনায় দর্শক কম, কিন্তু দর্শক উপস্থিতি একটু বেশি। আসলে দর্শকের সাথে একটু কথা বলে জানতে চাই তাদের এই ম্যাচ নিয়ে চিন্তা ভাবনাটা কি। আসলে একটু কথা বলি ভাই, আসলে ম্যাচ দেখতে এসেছেন নেপাল বাংলাদেশ, হামজা খেলবেন, সমিত সোম খেলবেন এবং কিউবা মিচেল ম্যাচটা খেলবেন। নেপালের সাথে খেলা কতটুকু আসলে এক্সাইটেড, আর কি মনে করছেন বাংলাদেশ জিতবে? ইনশাআল্লাহ জিতবে, তো এই আশা নিয়েই তো খেলা দেখতে আশা করছি। মানে আগের থেকেও কিছু ইমপ্রুভ হবে, যে আগে যেরকম ম্যাচ দেখছিলাম মানে মোটামুটি ভালোই খেলছে। আশা করি এই নেক্সট ম্যাচে আরো অনেক ভালো খেলবে, ইনশাআল্লাহ ভালোই খেলবে। আসলে কোচ হাবিয়ার কাবরেরার উপরে কতটুকু আস্থা রাখা যায়? ইনশাআল্লাহ বিগ আস্থা রাখা যায়, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আসলে দর্শকরা ঢুকছে, একটু কথা বলার চেষ্টা করব। ভাইয়া আপনার সাথে একটু কথা বলি, সেটি হলো বাংলাদেশ দলে হামজা চৌধুরী খেলবেন, সমিত সোম খেলবেন, নেপালের বিপক্ষে ম্যাচ। আসলে সবকিছু মিলিয়ে মাঠে কি আশা করছেন? ইনশাআল্লাহ আমরা জিতবো, ইনশাআল্লাহ। আপনি মূলত কার জন্য খেলা দেখতে? হামজা চৌধুরী ভাইয়া। হামজা চৌধুরী এত ভালো লাগার কারণটা কি? উনি আমাদের কান্ট্রি বাইরে দেশে অনেক ভালো খেলে, ডিফেন্স ভালো শীত দেয়, এখানে অ্যাটাকিং মিড খেলে অনেক দায়িত্বশীল ভাই। আমরা আরো কিছু দর্শকের সঙ্গে কথা বলবো, আসলে জানার চেষ্টা করব তারা আসলে কতটুকু এই ম্যাচটি নিয়ে আগ্রহ। একটু কথা বলতে চাই আপনার সাথে। আসলে কোচ হাবিয়ার কাবরেরা, আসলে যাকে নিয়ে অনেক সমালোচনা হয়, হামজার মতো প্লেয়ার দল থাকার পর আসলে জয় আসে না, কাবরেরা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে নাকি? গাবরিকে নিয়ে আসলে মন্তব্য করার মতো কিছু নাই। আজকে এক্সপেক্ট করতেছে অনেক কিছু খেলাতে, বাট যদিও লাস্ট টাইম নেপালের এগেনস্টে ভালো একটা ডিফেন্স লাইন আপ ছিল না, বাট এইবার হোপফুলি একটা যাতে ফরমেশনটা ঠিক থাকে এটা এক্সপেক্ট করতেছি।
যেমনটি আমি জানাচ্ছিলাম, আসলে দর্শকরা কিন্তু বলছে এর আগের ম্যাচগুলোতে নেপালের সাথে কখনোই হামজা চৌধুরী খেলেনি, সমিত সোম খেলেনি, কিউবা মিচেল খেলেনি। গত 5 বছরে যে বাংলাদেশ জয়হীন নেপালের বিপক্ষে, এইবার আসলে হামজা সমিতের মতো ফুটবলার থাকা দর্শকরা কিন্তু আত্মবিশ্বাসী এবং কোচ হাবিয়ের কাবরেরার কাছে তাদের চাওয়া সঠিক পরিকল্পনায় সঠিক পজিশনে খেলোয়াড়দের সেট করে নেপালের বিপক্ষে একটি সহজ জয় যেন ছিনিয়ে আনতে পারে বাংলাদেশ দল।